দেখতে দেখতে রোজার মাস তো প্রায় শেষই হয়ে যাচ্ছে। তো ইফতারিতে একদিন হালিম তো খেতেই হবে। তো চলুন আজকে আমরা হালিম আর নান রুটি বানাই। চলুন প্রথমে নান রুটির রেসিপিটা দেখাই। নান রুটি বানানোর জন্য যা যা লাগবে সব আমি এখানে নিয়ে নিয়েছি। ময়দা, টক দই, ইস্ট, লবণ, চিনি আর কুসুম গরম পানি। প্রথমে এখানে আমি একটু কুসুম গরম পানিতে 1 টেবিল চামচ ইস্ট গুলিয়ে রেস্টে রাখলাম। এরপর এখানে আমি ময়দা নিয়ে স্বাদমতো লবণ আর চিনি দিয়ে দিলাম। 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি, এতে টেস্টটা ভালো আসে। এখানে আম্মু আগের দিনই ঘরেই টক দই পেতে রেখেছিল, তো এখান থেকে আমি আধা কাপের মতো টক দই দিয়ে দিব। টক দই দিলে কিন্তু নানটা অনেক বেশি সফট হয়। এরপর যেই ইস্টটা গুলিয়ে রেখেছিলাম এই ইস্টটাও ঢেলে দিব। ইস্টের কারণেই কিন্তু নান রুটিটা ফুলে উঠবে। এবার এখানে আধা কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিব। পর্যাপ্ত পরিমাণে কুসুম গরম পানি দিয়ে এবার হাতটা ভালো মতো ধুয়ে নিয়ে ডোটা মেখে নেব। এই রেসিপি ফলো করে নান রুটি বানালে একদম পারফেক্ট নান রুটি হবে, একদম রেস্টুরেন্টের মতো হবে হুবহু। আমি যতবারই বাসায় বানিয়েছি সবাই বলেছে রেস্টুরেন্টের থেকেও ভালো হয়েছে। ডোটা ভালো মতো মেখে নিয়ে এবার একটু তেল মেখে ডোটাকে রেস্টে রাখবো। নান রুটি বানানোর কমপক্ষে 3-4 ঘন্টা আগে ডোটা এভাবে মেখে রাখলে তাহলে রুটিগুলো খুব সফট হয়, ফুলকো ফুলকো হয়। আমি এইভাবে ভালো মতো পলিথিন দিয়ে ঢেকে উপরে বোল দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা পরেই দেখুন কি প্রকার ফুলে উঠেছে ডোটা। এতেই বোঝা যাচ্ছে ডোটা একদম পারফেক্টলি মাখা হয়েছে। ডোটা এরকম ফুলে উঠলে বোঝা যাবে যে রুটিগুলো ফুলকো ফুলকো হবে, সফট হবে। আমি এখানে আবারও হাত দিয়ে চেপে চেপে বাতাসগুলো বের করে ডোটাকে ভালো মতো মথে তারপর আবার ঢাকনা দিয়ে রেস্টে রাখবো। খুব বেশি উপকরণ কিন্তু লাগে না, বাসায় একবার বানিয়ে ট্রাই করে দেখবেন। ট্রাস্ট মি গাইস, রেস্টুরেন্টের থেকেও মজার নান রুটি বানিয়ে খেতে পারবেন। আমি এখানে আবারও ডোটার থেকে বাতাসগুলো বের করে ভালো মতো মথে নিয়ে তারপর আবার কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। ট্রাই করবেন ডোটাকে এয়ারটাইট কোনো জায়গায় রেস্টে রাখার জন্য। আচ্ছা, এদিকে ডোটা রেস্টে থাকুক, আমরা চলুন এবার হালিমের প্রিপারেশন নেই। এখানে আমি আজকে 3 প্যাকেট হালিম রান্না করব। আমরা বাসায় সবসময় রাঁধুনির এই রেডিমিক্স হালিমটা দিয়েই হালিম রান্না করি। রেস্টুরেন্টের থেকেও 10 গুণ বেশি মজার হয় আমাদের বাসার হালিম। তাই তো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে এসেছি। হালিমের প্যাকেটের ভিতরে একটা ডালের মিশ্রণের প্যাকেট আর একটা মশলার প্যাকেট থাকে। তো ডালের মিশ্রণের প্যাকেটগুলো খুলে ডালগুলো পাতিলে ঢেলে কুসুম গরম পানিতে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। এতে ডালগুলো ফুলে উঠবে। অবশ্যই কুসুম গরম পানি দিবেন, একেবারে ঠান্ডা পানিও নয় আবার একেবারে গরম পানিও নয়। বড় পাতিলে নিয়ে এভাবে ডালগুলোকে ভিজিয়ে রেখে দিবেন কিছুক্ষণের জন্য। এবারে দিকে বাকি জিনিসগুলো রেডি করে নিব। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, শসা সবকিছু কেটে কুটে নিলাম। আজকে হালিমটা গরুর মাংস দিয়ে রান্না করা হবে। প্রথমেই চুলায় বড় একটা পাতিল বসিয়ে এখানে তেল ঢেলে বেরেস্তার পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। হালিমের বেরেস্তা তো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো পেঁয়াজগুলো এরকম গোল্ডেন কালার হয়ে আসলে তুলে ফেলতে হবে। বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে আবার তেতো হয়ে যাবে। বেরেস্তাগুলো ভাজা হয়ে গেলে সেই তেলেই আবার বাকি পেঁয়াজগুলো ছেড়ে দিব। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে এবার একটু নরম হয়ে আসলে এখানে কিছু গরম মশলা যেমন তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো দিয়ে দিব। এবার এখানে আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটাও দিয়ে দিব। যদিও হালিমের প্যাকেটেই কিন্তু সবকিছু মশলা দেওয়াই থাকে, তবে এই এক্সট্রা মশলাগুলো দিলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে এবার হালিমের প্যাকেটের যে মশলাগুলো সেখান থেকে 2টা মশলার প্যাকেট আমি দিয়ে দিব। আরেকটা কিন্তু এখনো দেওয়া হয়নি, এটা আমি লাস্টে অ্যাড করব। আচ্ছা, এবার কিছু গুঁড়া মশলাও দিব। দিয়েছি 1.5 চামচের মতো মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া আর 1.5 চামচের মতো লবণ দিয়েছি। লবণটা অবশ্যই বুঝে শুনে দিবেন স্বাদ অনুযায়ী, কারণ প্যাকেটের মশলাও কিন্তু এখানে দেওয়া হয়েছে। কিছুক্ষণ মশলাগুলো কষিয়ে নিয়ে এবার গরুর মাংসগুলোকে দিয়ে দিব। এবার মাংসগুলোকে ভালো মতো কষিয়ে নিতে হবে। মাংসগুলো আমি একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, এতে মাংসগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। ভালো মতো কষিয়ে নেওয়ার পর এবার আমি একটু পানি দিয়ে দিব মাংসগুলোকে সেদ্ধ করার জন্য। এদিকে দেখলাম ডালগুলোও বেশ ভালো মতো ফুলে গিয়েছে। তো এবার এগুলোকে মাংসগুলো সিদ্ধ হওয়ার পর সেখানে মিশিয়ে দিব। হালিম কিন্তু রান্না করা তেমন বেশি কঠিন না, ঠিক মতো রান্না করতে পারলে রেস্টুরেন্টের থেকেও মজা করে বাসায় রান্না করা যায়। এদিকে দেখলাম মাংসগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ডালগুলো মিশিয়ে দেব। ডালগুলোকে ঢেলে দিয়ে আরো একটু গরম পানি আমি অ্যাড করেছি। এবার কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে। কিছুক্ষণ জাল হওয়ার পরে আস্তে আস্তে হালিমটা এমন ঘন হয়ে আসবে। ঘন হয়ে আসার পর কিছুক্ষণ পর পর এভাবে নাড়তে থাকতে হবে। হালিমটা যখন অলমোস্ট হয়ে আসবে তখন এতে আমি বাগার দিব। বাগার দেওয়ার জন্য এখানে আমি রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ সব কেটে নিয়েছি। এবার প্যানে তেল গরম করে সবকিছু দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে তারপর এগুলো হালিমে অ্যাড করে দিব।
এই বাগারটা কিন্তু সরিষার তেলেও দেওয়া যায়, এতে হালিমের ফ্লেভারটা একটু অন্যরকম মজার হয়। হালিমে যে এরকম বাগার দিতে হয় এটা আমি আগে জানতাম না। পেটুক কাপেলের একটা রেসিপিতে দেখেছিলাম তারা রান্না শেষে এরকম হালিমে বাগার দিচ্ছিল, তখন থেকে আমি এরকম বাগার দিয়ে হালিম রান্না করা শিখেছি। এতে না সত্যি ফ্লেভারটা অনেক বেশি দারুণ হয়। হালিম কিন্তু অলমোস্ট রান্না করা শেষের দিকে। এবার আমি ওই যে 1 প্যাকেট মশলা বাঁচিয়ে রেখেছিলাম সেটা এবার অ্যাড করে দেব। এই শেষে এসে মশলা অ্যাড করার বিষয়টাও আমি পেটুক কাপলের রেসিপিতেই দেখেছিলাম। আর সত্যি আমি যতবার এইভাবে রান্না করেছি হালিমটা খেতে অনেক বেশি মজার হয়েছিল। এই যে এবার হালিম রান্না করা একেবারে শেষ। দেখতেই কিন্তু দারুণ টেম্পটিং হয়েছে না? হালিম তো রান্না করা শেষ, এবার তো রুটিগুলো বানাতে হবে। ডোটাকে আবারও আম্মু ভালো মতো একটু মথে নিচ্ছিল। ভালো মতো মথে নিলে এর ভেতরে থাকা বাতাসগুলো সব বের হয়ে আসে। এবার আম্মু রুটিগুলোকে বেলে নিবে। আসলে সব তো বলে বোঝানো সম্ভব না, আপনারা দেখে হয়তো বুঝতে পারবেন। একটু বেশি করে ডো নিয়ে ভারী ভারী করে রুটিগুলোকে বেলে নিতে হবে, কারণ নান রুটি তো একটু মোটা মোটাই হয়। এদিকে আম্মু রুটিগুলো বেলে নিচ্ছিল আর আমি চুলায় রুটিগুলো সেকার জন্য প্যান বসিয়ে দিলাম। এক একটা রুটি হতে 5 মিনিটের মতন করে সময় লাগে। এই যেভাবে প্যানে দিয়ে উল্টে পাল্টে সেকে নিলে সুন্দর নান রুটি তৈরি হয়ে যাবে। খুব বেশি পুরা পুরা করে সেকার প্রয়োজন নেই, এরকম হালকা হালকা কালার আসলে চুলা থেকে নামিয়ে নেবেন। নান রুটির সাথে হালিম, উফ, এটা যে আমার কি পরিমাণ ভালো লাগে কি বলবো আপনাদের। এখানে রুটিগুলো সেকা হয়ে গিয়েছে, তো আমি সুন্দর করে রেস্টুরেন্টের মতো কোনা কোনা করে কেটে নিলাম। আজকে বাসার সবাইকে আমরা ইফতারি পাঠাবো চিন্তা করেছিলাম, তাই তো নান রুটি আর হালিম এত বেশি বেশি করে বানিয়েছি। এখানে দেখুন হালিমটা কি সুন্দর হয়েছে, কালারটাও দারুণ হয়েছে আর থিকনেসটাও দেখুন একদম পারফেক্ট। এখানে সবার বাসায় পাঠানোর জন্য আমি আস্তে আস্তে প্লেটিং করে নিচ্ছিলাম। শসা, কাঁচামরিচ, ধনেপাতা, বেরেস্তা আর লেবুর রস, এগুলো ছাড়া তো হালিম আমার একদমই ভালো লাগে না খেতে। এগুলো তো যেন হালিমের স্বাদকে আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। অনেকের সাথে আদা কুচিও দেয়, তবে আমার কাছে আদা কুচিটা তেমন একটা ভালো লাগে না। যেদিন থেকে আমি এইভাবে হালিম রান্না করা শিখেছি, সত্যি বলছি আমার বাইরের কোনো রেস্টুরেন্টের হালিমই আর ভালো লাগে না। আমার নিজের হাতে রান্না করা হালিমটাই আমার কাছে একদম বেস্ট মনে হয়। হয়তো ভাবছেন নিজের রান্নার প্রশংসা নিজেই করছি, বাট একদম সত্যি কথা, একবার এভাবে এই রেসিপি ফলো করে বাসায় হালিমা নান রুটি বানিয়ে খেয়ে দেখবেন, আর কোনো রেস্টুরেন্টের হালিমা নান আপনার কাছে ভালো লাগবে না। আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের গত শুক্রবারের ইফতার। খুব মজা করে সবাই মিলে আমরা সেদিন ইফতার করেছিলাম। হালিমটা দেখতে খুব লোভনীয় মনে হচ্ছে না? হালিমের সাথে এভাবে নান দিয়ে খেতে উফ কি যে মজা লাগছিল। নান রুটিটা অনেক বেশি সফট হয়েছিল। এভাবে নান রুটি বানালে ঠান্ডা হয়ে যাওয়ার পরে রুটি একদম সফটই থাকে। নান রুটি দিয়ে চা, এটা আমার আরেকটা ফেভারিট আইটেম। তাই তো শেষে এক টুকরো রুটি রেখে দিয়েছিলাম চা দিয়ে খাওয়ার জন্য। তো এইভাবেই শেষ করলাম আমাদের সেদিনের ইফতার। কেমন লাগলো আপনাদের কাছে রেসিপিগুলো কমেন্টে জানাবেন, আর মাস্ট বি বাসায় ট্রাই করবেন।